আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করে দেখাবো স্পঞ্জের মিষ্টি বা রসগোল্লা। অল্প খরচে কিছু টিপস ও ট্রিক্স ফলো করলেই খুব সহজেই ঘরেই তৈরি করা যায় দারুণ সুস্বাদু এই মিষ্টিটি। তাই অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত সবাই দেখবেন, তাহলে আশা করছি মিষ্টি শক্ত হওয়ার ভয় আর থাকবে না। আপনাদের সুবিধার্থে আমি একটি মিষ্টি কেটে দেখাচ্ছি। দেখুন কত বেশি সফট আর স্পঞ্জি হয়েছে মিষ্টিটি। চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। মিষ্টির ছানা তৈরির জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 কাপ পানি। এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সাদা ভিনেগার। ছানা তৈরির জন্য এবার চুলায় একটি হাঁড়ি বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি 1 লিটার পরিমাণ দুধ। দুধটা অবশ্যই ফুল ফ্যাট মিল্ক হতে হবে। স্পঞ্জের মিষ্টি তৈরির প্রথম ধাপটি হচ্ছে ছানা তৈরি, আর ছানা যদি ভালো না হয় তাহলে স্পঞ্জের মিষ্টি কিন্তু কখনোই পারফেক্ট হবে না কিংবা স্পঞ্জি হবে না। ছানা তৈরির জন্য দুধটাকে হাই ফ্লেমে গরম করতে হবে। দুধটি যখন ফুটতে শুরু করবে ঠিক এমন পর্যায়ে আমাদের ভিনেগার এবং পানির মিশ্রণটি এর মধ্যে দিয়ে দিতে হবে। তবে একবারেই দিয়ে দেওয়া যাবে না, অল্প অল্প করে বারে বারে দিতে থাকতে হবে। তা না হলে অনেক সময় ভিনেগার বেশি দিয়ে দেওয়ার চান্স থাকে, আর এতে কিন্তু দুধটা বেশি টক স্বাদ হয়ে যাবে। অনবরত নাড়তে থাকতে হবে। আস্তে আস্তে সবুজ পানি দেখা যাবে আর ছানাগুলো আলাদা হতে শুরু করবে। ছানা ছেঁকে নেওয়ার জন্য আমি একটি ছাঁকনির ওপর জর্জেটের কাপড় বিছিয়ে দিয়েছি। আপনারা সুতির কাপড়ও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। ছাঁকনিতে ঢালার পর ঠান্ডা পানি ঢালতে হবে ছানার উপর, এতে করে ভিনেগারের টক ভাবটা চলে যাবে। তারপরে এভাবে ছানাটাকে মুড়িয়ে রাখতে হবে। চিপে চিপে কিছু পরিমাণ পানি ছানা থেকে বের করতে হবে। তারপর একটি স্থানে এটিকে ঝুলিয়ে রাখতে হবে। ছানার পানি পুরোপুরি শুকিয়ে ফেলা যাবে না, কারণ এতে তা পনির হয়ে যাবে। মিষ্টির জন্য কিছু পরিমাণ পানি থাকা প্রয়োজন। ছানাটাকে এবার মসৃণ করে মথে নেবার পালা। হাতের তালুর এই অংশ দিয়ে মথে নিতে হবে। 5 থেকে 7 মিনিটের জন্য মথে নিলেই চলবে, খুব বেশি মথে নেওয়ার প্রয়োজন নেই। মথে নেওয়া হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। আবারও কিছুক্ষণ মথে নিতে হবে। মথে নেওয়া হয়ে গেলে পছন্দ মতো শেপ করে মিষ্টির ডো বানিয়ে নিতে হবে। এবার শিরা তৈরির পালা। চুলায় একটি হাঁড়িতে 4 কাপ পানি নিয়ে এর মধ্যে 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। এর মধ্যে এখন দিয়ে দিব 3-4টে এলাচ, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ কেওড়া জল। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। হাই ফ্লেমে শিরাটা এভাবে ফুটতে শুরু করলে আমরা এর মধ্যে মিষ্টিগুলো দিয়ে দিব।
মিষ্টিগুলো এবার হাই ফ্লেমে সিদ্ধ হতে থাকবে 7 থেকে 8 মিনিটের জন্য। 7 থেকে 8 মিনিট পর দেখা যাবে যে মিষ্টিগুলো এভাবে ফুলতে শুরু করেছে। এবার ঢাকনা খুলে মিষ্টিগুলোকে উল্টে পাল্টে নেড়ে চেড়ে দিতে হবে, যাতে শিরাগুলো মিষ্টির সব দিকেই ঢোকে। মনে রাখতে হবে রসগোল্লার শিরা খুবই পাতলা হয়ে থাকে। আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় 6 থেকে 7 মিনিটের জন্য। এবার চুলোর ফ্লেম কমিয়ে দিতে হবে। হাই ফ্লেম থেকে এবার মিডিয়াম টু হাই ফ্লেমে করে দিতে হবে। 7 মিনিট পর চুলার ফ্লেম অফ করে দিতে হবে, কিন্তু ঢাকনা খোলা যাবে না, এতে ভাপটা বের হয়ে যাবে। রুম টেম্পারেচারে আসলে ফ্রিজে রাখতে হবে আর তারপরে পরিবেশন করুন। দেখুন কি পরিমাণ শিরা এর মধ্যে ঢুকেছে। তাই মিষ্টির মধ্যে শিরা ঢুকবে কিনা সে চিন্তা আর করতে হবে না। একটি মিষ্টি এবার কেটে দেখাচ্ছি। দেখতেই পাচ্ছেন কত স্পঞ্জি হয়েছে, খুব সহজে কেটে ফেলা গেল। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।